তারেক তাণ্ডবে বিভক্ত বিএনপি, হতাশ খালেদা। জনগণের আন্দোলন বৃথা যায় না এবং সর্বশেষ জানিয়ে দেব, হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। তারেক তাণ্ডবে বিভক্ত বিএনপি, হতাশ খালেদা। তারেক জিয়া এখন বিএনপিতে রীতিমতো তাণ্ডব শুরু করেছে। দলের ভেতর এখন চলছে এক ধরনের অজানা আতঙ্ক। কে কখন দল থেকে বাদ পড়বেন, কোন কমিটি কখন বিলুপ্ত হবে, এ নিয়ে দলের ভেতর তীব্র অস্থিরতা বিরাজ করছে। আর এই অস্থিরতায় বিএনপির নেতারা বিভক্ত হয়ে পড়েছে। বিএনপির কোনো নেতা মনে করছেন যে তারেক জিয়া যেটা করেছেন এটা দরকার ছিল। বিএনপিকে গোছানো এবং আন্দোলনের গতি আনার জন্য এর কোনো বিকল্প নেই। তবে অন্য নেতারা মনে করছেন এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক অন্যায় এবং এভাবে দলের স্বৈরচারী কায়দায় রদবদল করলে বা কমিটি বাতিল করলে দলের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। এ নিয়ে বিএনপি এখন স্পষ্টতই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। দলের ভেতর স্থায়ী কমিটির সিংহভাগ সদস্যই তারেক জিয়ার এই তাণ্ডবের বিরুদ্ধে। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কয়েকজন নেতা এই সিদ্ধান্তের পক্ষে। তারা মনে করছেন যে যারা দলের জন্য কাজ করছে, যারা দলের জন্য সময় দিচ্ছে, তাদেরকে নেতৃত্বে আনা উচিত। তবে সকলে একমত যে যথাযথ প্রক্রিয়া এটি হচ্ছে না। গতকাল বেগম খালেদা জিয়ার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, বেগম খালেদা জিয়াও তারেক জিয়ার এই স্বৈরচারী আচরণে হতাশা প্রকাশ করেছে। তিনি নিরুপায় বলেও উল্লেখ করেছে। বেগম খালেদা জিয়া বলেছেন যে এই বিষয়গুলো সকলের সাথে আলাপ আলোচনা করে করা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত কারো সাথে আলাপ আলোচনা না করে এটি করা নিয়ে তার মধ্যে এক ধরনের দীর্ঘশ্বাস আছে। তবে কোনো প্রতিবাদ নেই। বিএনপির বিভিন্ন নেতারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে দল করছেন, দলের ভেতরে এরকম নৈরাজ্যকর পরিস্থিতি কখনো দেখেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান এ ধরনের সিদ্ধান্তের ঘোরতর বিরোধী। তারা মনে করছেন যে এটির ফলে দলে একটি নৈরাজ্য সৃষ্টি হবে, দলে আতঙ্ক বিরাজ করবে এবং কেউই রাজনৈতিক কর্মসূচিতে উৎসাহী হবে না। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন, টকশো দেখে দেখে যদি কমিটি করা হয় তাহলে সংগঠন টিকবে না। মজার ব্যাপার হল, এবার যারা কমিটিতে পদোন্নতি পেয়েছেন তাদের মধ্যে দুধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একটি হল যারা নিয়মিত বিভিন্ন টকশোতে উপস্থিত থাকেন তারা। অন্যটি হল যারা ১-১১ সময় সংস্কারপন্থী হিসেবে প্রতিষ্ঠিত ছিল। জহিরুদ্দিন স্বপন বাম রাজনীতি থেকে আসা। তিনি ১-১১ সময় সংস্কারপন্থী শুধু ছিলেন না, বেগম খালেদা জিয়াকে মাইনাস করার জন্য যে গ্রুপটি সক্রিয় ছিল সেই গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ১-১১ পর বিএনপি থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছিলেন, কিন্তু এখন তিনি তারেক জিয়ার ঘনিষ্ঠ হিসেবে জায়গা পেয়েছেন এবং এবার তিনি পদোন্নতি পেয়েছেন। জনগণের আন্দোলন বৃথা যায় না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ সংগ্রাম করে চলছে, জনগণের আন্দোলন বৃথা যায় না। রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ঈদের দিন এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, পুরো দেশ একটা দুঃসময় পার করছে। সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমরা দেশে মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব। বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট দিয়েই এ সরকার ক্ষমতায় এসেছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে। খালেদা জিয়া জুলুমের শিকার মন্তব্য করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের রোশানলের শিকার। তাকে বন্দী করে রাখা হয়েছে। কঠিন দুঃসময় পার করছে বিএনপি। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, লাখ মানুষের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। যেহেতু আমি মুক্তাগাছা সন্তান, তাই আপনাদের কাজে আমার একটা দাবি। আগামীতে স্বৈরাচারী সরকার পতনের যে আন্দোলন আসবে, আপনারা দলমত নির্বিশেষে রাজপথে সর্বাত্মক ভূমিকা রাখবে। মনে রাখবেন, বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। এজন্য সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানারপাড়ে এক পথসভায় তিনি এসব কথা বলে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবের মুক্তাগাছায় আগমন উপলক্ষে উপজেলা ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মন্তলা বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় বিকাল ৪টায় ফুল দিয়ে বরণ করে নেয়। ছাত্রদলের কেন্দ্রীয় ও ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দের উপস্থিতি, সহস্রাধিক মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে মিছিল ও স্লোগানে রাকিবকে তার গ্রামের বাড়ি কাশিমপুরে নিয়ে যাওয়া হয়। এ সময় রাস্তার দুপাশে হাজার হাজার সাধারণ মানুষ, শুভাকাঙ্ক্ষী ও দলীয় সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এছাড়া উপজেলার নতুন বাজার, ভাবুকির মোড়, কালীবাড়ি এবং বানারপাড় এলাকায় একাধিক পথসভায় অংশ নেয় রাকিব। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ ময়মনসিংহ জেলা এবং মুক্তাগাছা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাকিবের বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও বনভোজের আয়োজন করা হয়। হঠাৎ রদবদলে ক্ষোভ বিএনপিতে। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল এনেছে বিএনপি। 2016 সালে অনুষ্ঠিত সবশেষ কাউন্সিলের পর কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনল বিএনপির হাইকমান। এছাড়া আরও চমক অপেক্ষা করছে কমিটি ঘিরে। শনিবার 39 পদে নেতাদের কাউকে কাউকে নতুন যুক্ত করা হয়েছে, আবার কারো কারো পদ পরিবর্তন করা হয়েছে। ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবের মতো সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে কাউন্সিল ছাড়াই। বিএনপিতে ডাম্পিং জোন হিসেবে পরিচিত হচ্ছে দলের উপদেষ্টা কাউন্সিল। এবার সেই পদে এমন কিছু নেতাকে যুক্ত করা হয়েছে যাদের সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে, জনমত রয়েছে। এ কারণে উপদেষ্টা পদ পাওয়া নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আবার কিছু নেতাকে অতি মূল্যায়ন করা হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রাজপথের কর্মী। তাকে যুগ্ম মহাসচিব করা সঠিক সিদ্ধান্ত সবাই এক বাক্যে বলছে। কিন্তু যুগ্ম মহাসচিব থেকে যাদের উপদেষ্টা করা হয়েছে তাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে দলের নেতাকর্মীরা মনে করছে। তবে এ বিষয়ে অনেকেই মুখ খুলতে রাজি হচ্ছেন না। গতকালের রদবদলে পদোন্নতি পাওয়া 3 যুগ্ম মহাসচিবের একজন শহীদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আরও পুনর্গঠন হবে, এই পুনর্গঠন সাময়িক, এরপর হয়তো কাউন্সিল হবে। দলের একটি অংশ মনে করছে যুগ্ম মহাসচিবের পদ থেকে সরিয়ে দিয়ে মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল ও হারুন অর-রশিদের মতো সিনিয়র ও ত্যাগী রাজনীতিবিদদের ছোট করা হয়েছে। কারণ সবাই জানে চেয়ারপারসনের উপদেষ্টা পদে কোনো কাজ থাকে না। অথচ যুগ্ম মহাসচিব আলাল রাজপথে সব সময় সক্রিয় ছিলেন, তার বিরুদ্ধে 200-র উপরে মামলা রয়েছে এবং সাজাও দেওয়া হয়েছে। সর্বশেষ 3 মাসেরও বেশি সময় কারাগারে থেকে গত জানুয়ারিতে মুক্তি পা। বরিশাল বিএনপির দিকপাল সরোয়ারও জেল খেটেছেন, তার বিরুদ্ধেও অনেক মামলা রয়েছে। সব কর্মসূচিতেও সক্রিয় ছিলেন। হারুন অর-রশিদ দলের সিদ্ধান্ত মেনে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রায় 1 বছর আগে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছিলেন। আন্দোলনের ওই সময় এই সিদ্ধান্ত সরকারকে চাপে রাখতে কিছুটা হলেও কাজে দিয়েছিল। আবার রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরিয়ে যথাযথ সম্মান দেওয়া হয়নি। তিনি দীর্ঘদিন জেল খেটেছেন, মাঠেও সক্রিয় ছিলেন। এসব নেতাদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দলের প্রতি অনেক ত্যাগ রয়েছে। এছাড়া রদবদলে চেয়ারপারসনের উপদেষ্টা পদের জ্যেষ্ঠতা রীতি মেনে করা হয়নি। এ নিয়ে দলটির একটি অংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে নতুন পদ পাওয়া উপদেষ্টাদের মধ্যে কয়েকজন যুগান্তরকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন তাই সঠিক। তারা চান দল ভালো থাকুক। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আব্দুস সালাম আজাদসহ কাউকে কাউকে কমিটিতে অতিমূল্যায়ন করা হয়েছে। গাজীপুর জেলা বিএনপির সম্মেলনে কাজী সাইদুল আলম সাধারণ সম্পাদক পদে কাউন্সিল করে ভোটে হারে। কয়েক মাস আগে তাকে সহসাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়। এবার তাকে সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ করা হল। ছাত্রদল নেতা আমিরুল ইসলাম খানকে সহসাংগঠনিক সম্পাদক করে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সৈয়দ শাহিন শওকত খালেক। কমিটিতে রদবদল নিয়ে কমিটিতে নতুন উপদেষ্টা পদ পাওয়া মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভালো খারাপ কিছুই বলব না। যতদিন বেঁচে আছি বিএনপির কর্মী হিসেবে কাজ করে যাব। ক্ষুব্ধ অনেকেই কোনো মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটিতেও পরিবর্তন আসতে যাচ্ছে। সেই সঙ্গে যুগ্ম মহাসচিবের 2টি পদ শূন্য রাখা হয়েছে। সেই 2টিও শিগগিরই পূরণ করবেন দলের হাইকমান। এছাড়াও আরও চমক অপেক্ষা করছে কেন্দ্রীয় কমিটিতে।